প্রিয়ব্রত আমার ছোটবেলার বন্ধু। এখন আমরা একই অফিসে চাকরি করি। ও বরাবরই বেশ জেদি, বদরাগী, খামখেয়ালি আর একগুঁয়ে টাইপের ছেলে। ওর শুভশ্রীর সাথে বিয়ে হয়েছিল। শুভশ্রীও আমাদের কলেজ মেট। খুব শান্তশিষ্ট মেয়ে। আর ও শান্ত ছিল বলেই বোধ হয় ওকে একটু বেশি পেয়ে বসেছিল প্রিয়ব্রত। নিজের ইচ্ছে মতো চলতো ও। শুভশ্রীর কোনো কথাই কখনো শুনতো না। শুভশ্রী ওকে খুব ভালোবাসতো ঠিকই, কিন্তু সবকিছুরই তো একটা সহ্যের সীমা থাকে। তাই একটা সময় পর হয়তো শুভশ্রীও এই সম্পর্কটার প্রতি অতিষ্ঠ হয়ে উঠেছিল। থমকে গিয়েছিল ওদের সম্পর্কটা, আলাদা হয়ে গিয়েছিল ওরা। কিছুদিন আগে প্রিয়ব্রত দুঃখ করছিল। আসলে বয়সটা তো বেড়েছে, তাই হয়তো জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাও বদলেছে বোধহয়। এখন ওর জেদ, রাগ, খামখেয়ালিপনা সবই স্তিমিত হয়ে গেছে। ও বলছিল, জানিস, আজকাল বুঝি শুভশ্রী আমায় সত্যিই ভালোবাসতো। নিজের সাধ্যের বাইরে গিয়ে আমাকে খুশি রাখার চেষ্টা করত। আমার সব কথা রাখার আপ্রাণ চেষ্টা করত ও। আমিই বোধহয় ওর প্রতি একটু বেশি অবিচার করে ফেলেছি। খুব আফসোস হয় জানিস। সবটা যখন বুঝতেই পেরেছিস, তখন সবটা মানিয়ে নে, আবার নতুন করে শুরু কর না তোরা। আমি বলেছিলাম ওকে। ঠিক বলেছিস, তাই করব। শুভশ্রী আমাকে যা ভালোবাসে, ও আমাকে ফেরাতেই পারবে না, আমি নিশ্চিত। একটু আগে প্রিয়র ফোন এসেছিল। বিষণ্ণ গলা দেখলাম ওর। কি হয়েছে জিজ্ঞেস করলাম। ও বলল, শুভশ্রী আর কোনো কিছুই নতুন করে শুরু করতে চায় না আমার সাথে। ও ফিরিয়ে দিল আমায়। ওর জীবনে আজ নাকি অন্য কেউ এসেছে। খুব শিগগিরই বিয়ে করবে ওরা। আমি যেন অবাক হতে গিয়েও অবাক হতে পারলাম না। শুভশ্রী ওকে খুব ভালোবাসতো ঠিকই, কিন্তু পৃথিবীতে কোনো কিছুই ক্ষণস্থায়ী নয়, এমনকি ভালোবাসাও নয়। ভালোবাসা ধরে রাখতে হলে বদলে ভালোবাসাই দিতে হয়, না হলে একটা সময় পর সেই ভালোবাসা মরে যায়, শুকিয়ে যায়। আসলে সবকিছুর মতোই সম্পর্কেরও একটা এক্সপায়ারি ডেট থাকে। যে ডেটটা পেরিয়ে গেলে সেই সম্পর্কটা পচে যায়, নষ্ট হয়ে যায়। আজ আমি কোনো একটা মানুষকে অশ্রদ্ধা, অযত্ন করলাম, আবার বেশ কিছুদিন পর নিজের মুড বদলালে, তাকে কাছে টেনে নিতে চাইলে যে সে চলে আসবে, এমনটা সবসময় হয় না। আজ আমায় যে মারাত্মক ভালোবাসে, প্রত্যুত্তরে আমিও যদি তাকে ভালোবাসা না দিই, তাহলে একটা সময় পর তার সেই তীব্র ভালোবাসাও মরে যাবে, শুকিয়ে যাবে। এটাই নিয়ম। পৃথিবীতে কোনো কিছুই টেকেন ফর গ্র্যান্টেড নয়। তাই ভালোবাসা হোক কিংবা সম্পর্ক, বাঁচিয়ে রাখতে হলে যত্ন করতেই হবে। নাহলে একটা সময় পর সেটা হাত ফসকে বেরিয়ে যাবে, আর নাগালের বাইরে যেতেও বাধ্য হবে।